হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন সময় হচ্ছে ওই 8:45 মতো হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ফার্স্টেই গাছে জল দিয়ে দিলাম আর গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই শোচনীয়। আর তবু চন্দ্রমল্লিকা গাছটা ঠিক ছিল, ওটাও আবার দেখছি একই দিকে যাচ্ছে। এবার বিছানার দিকে চলে এলাম, বিছানা গুছিয়ে নেবো। আর এ পাশটা তো পুরো রেডি করেই রাখা আছে, আর শুধু বালিশগুলো একটু ঠিকঠাকভাবে ওই বালিশগুলোকে একটু মানে হাতের কারুকার্য আর কি, ওই হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে আর জায়গা মতো রেখে দিলাম। আর চাদরগুলো তো আগে থেকে ভাঁজ করেই রেখেছি, তো চাদরগুলো এবার রেখে দিচ্ছি। আর কি বলো তো, ওয়েদারটা না ঠান্ডা না গরম, কি যে একটা ওয়েদার। আর কি বলো তো, এক এক সময় দেখছি ভীষণ গরম হচ্ছে, তখন আবার হয়তো পাখাটা একটু চালিয়ে দিলাম, আবার কিছুক্ষণ যখন পাখাটা চলছে তারপর আবার মনে হচ্ছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই তো এখন চলছে। আর যাই হোক, তবু এই ওয়েদারটা না ভালো, জানো তো, মানে না ঠান্ডা না গরম, বেশ ভালো লাগে। আর এরপর যখন সেই দুর্ধর্ষ গরম পড়বে তখন ওরে বাবা, সেই জলে তো আমাদের আবার প্লাস্টিকের ট্যাঙ্ক, তো সে জল যেন একদম ফুটন্ত জল হয়ে যায়, তখন আর গিজার চালাবার দরকার হয় না, আর হাত দেওয়াই যায় না, এমন গরম হয়ে যায়। তো দেখো বিছানা গুছিয়ে এবার এই ছোটোখাটো টুকটাক ডাস্টিংয়ের যে কাজগুলো রয়েছে সেইগুলো সব করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে এবার এইগুলো এই হালকা করে একটু সব ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। চেয়ারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই চেয়ারটাতে কিন্তু বসাই হয় না, এইটাও জাস্ট রাখা রয়েছে একটা সাইড করে। এবার এই যে ফুলগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি। আর এই ফুলগুলো তো তোমাদের দেখিয়েছি, আমি আগের বারে কিনে নিয়ে এসেছিলাম। আর হলদে ফুলগুলো পুরনো ফুল, ওগুলো আগে থেকেই রয়েছে। তো এই বড় ফুলদানি এটাকেও একটু ঝেড়ে নিলাম, ওই হালকা করে, যেহেতু ঘরদোর সব পরিষ্কার করব তার জন্য ওই হালকা করে একবার করে একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া। এবার সোফাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, সোফাটা এখন দেখছি কিনে বেশ উপকার হয়েছে, কিন্তু কেনার আগে অবধি, মানে যখন কিনবো একদম ঠিকঠাক, ছেলের তো একদমই পছন্দ নয়, আর ওর বাবারও ঠিক একই বক্তব্য, মানে ওদের বক্তব্য ছিল যে কিনলে সোফা কাম বেড কিনতে হবে। কিন্তু সোফা কাম বেডটা আবার এই জায়গাটাতে রাখাটাও একটু অসুবিধে। তো তার জন্য মেনলি ব্যাপারটা কি বলো তো, আমি চাইছিলাম যে কোনো লোকজন যদি ফট করে কেউ আসে, তো তাদেরকে কি করতে হচ্ছিল, একদম ডাইরেক্ট ঘরে নিয়ে গিয়ে বসাতে হচ্ছিল বিছানায়। তো তার জন্য কি, ডাইনিংয়ে যদি একটা সোফার বা একটা সিটিং এরিয়া থাকে, তো সেক্ষেত্রে কি হয়, কেউ এলে ডাইনিংয়ে বসে কিছুটা কথা বলা যায় বা গল্প করা যায়। তো সেই জন্যই আমি সোফাটা কিনবো বলছিলাম। অবশ্য ওরা একই ব্যাপারটা হচ্ছে ওরা চাইছিল যে কিনলে সোফা কাম বেড কিনতে হবে। তো যাই হোক, এখন এবার সোফাটা এত পছন্দের, দুজনেই সারাক্ষণ এখানেই থাকছে বেশিক্ষণ। ছেলে তো সবসময় ওখানে বসে বসে ফোন ঘাঁটছে, আর সোমনাথও দেখছি ওখানেই শুয়ে থাকছে বসে আছে, বেশ নরম নরম, আর তার জন্য বেশ ভালোও লাগছে। আর এবার এই যে এই র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি, এইসব টুকটাক সাজানোর জিনিস এগুলোকে ওই একটু হালকা করে ডাস্টিং করে নিচ্ছি, নিয়ে এবার এগুলো জায়গা মতো রেখে দেবো। আর এটা একদম দরজার পাশে যে সোফাটা পাতা আছে তার পাশে একটা ছোট র্যাক রাখা আছে, সেই র্যাকের ওপরে এগুলো সব রেখেছি, আর এইগুলো সব পরিষ্কার করছি। আর আমার ঘরে এই ছোট ধরনের ফুল এত বেশি হয়ে গেছে, মানে যতবারই আমি টুকটাক কেনাকাটা করতে গেছি এদিক ওদিক, তো ততবারই এই ফুলগুলো প্রচুর পরিমাণে নিয়ে এসেছি। আর এইবার তো যখন ফুল কিনছি তখন আমাকে তো সোমনাথ কি বলবো, সবসময়ই বলে যে এত ফুল কিনছো কেন, তোমার ঘরে কি শুধু ফুলই থাকবে আর কি অন্য কিছু রাখবে না? যাই হোক, আসলে কি বলো তো, কী রাখবো কী রাখবো না, ফুলটা আসলে দেখতে খুব ভালো লাগে রাখলে পরে ঘরের মধ্যে। আর যাই হোক, এবার এখানে ডাইনিংয়ে এলাম, মেশিনটা অন করব, সব জামা কাপড় ওর ভেতর দেওয়া আছে, আর এবার মেশিনটা অন করে দেবো। দিয়ে এবার এতে
লিকুইড দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে কাঁচাটা হোক, ততক্ষণে আমি এদিকে প্রচুর কাজ আছে, রান্না বান্নাও বাকি আছে। তবে রান্নার আজকে খুব বেশি চাপ নেই, হালকার ওপর দিয়েই করব। আর এদিকে কাঁচাটা আস্তে আস্তে হোক, আর আমার এদিকে ঘরের কাজগুলো সব সেরে ফেলি। মেশিনে পুরো লিকুইড সাবান সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটা অফ করে দিলাম। এবার মেশিনটা আস্তে আস্তে হোক। অন করে দিলাম। একটা বিছানার চাদর দেওয়া আছে, তো মানে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো কদিন ধরেই রয়েছে, এই আজ কাচবো কাল কাচবো করে করে আজকে ফাইনালি কাচা বসালাম। আর এই দেখো এখানে কিছু জিনিসপত্র সকালেই কিনে আনা হয়েছে, তো সেইগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে। ওই মাসকাবারি মাল যেগুলো লাগে আর কি টুকটাক, তো সেগুলো সব কিনে নিয়ে এসে আজকে ভাবলাম যেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো বিস্কুট, এটা মেরি বিস্কুট, এটা ওই ব্রিটানিয়া ওই চৌকো বিস্কুটটা, আর পাশে বারবন বিস্কুট, তারপর চিনি রয়েছে, লিকুইড রয়েছে গুড নাইটের, লাক্স, কোলগেট, নুন, এই সর্ষে পেস্ট, ম্যাগি, আর এটা হচ্ছে হলুদ, টাটা টি গোল্ড, ফরচুন তেল, আর নিহার তেল, শ্যাম্পু, আর এটা হচ্ছে ওই যে কড়া মাজার জন্য, আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, আর এটা হচ্ছে সানরাইজের প্যাকেট গরম মশলা। তো এই টুকটাক মাল, এগুলো এই সাংসারিক মানে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, রান্না খাওয়ার জন্য তো এগুলো খুবই প্রয়োজনীয়। তো এইগুলো সব এনে ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করি, তো তার জন্য। আর এরপর ঘর ঝাঁট দেবো, ঘরের মানে ডাস্টিংয়ের যে কাজগুলো সেগুলো সব হয়ে গেছে। আর পাপোশগুলো নিয়ে গিয়ে বারান্দায় রেখে দেবো, দিয়ে পাপোশগুলো বেশ ভালো করে ঝাড়বো, ঝেড়ে ঘর পর ঝাঁট দিয়ে আবার তারপর পাপোশগুলো পেতে দেবো। এই দেখো 3টে পাপোশ ঝেড়ে একদম সুন্দর করে এখানটা রাখলাম। আর এরপর ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এটা তো বেডরুম ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, গতকালই আমি ভিডিও ছাড়তে পারিনি, মানে মেন প্রবলেম হচ্ছে যে একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য আর ভিডিও ছাড়া হয়নি। আর যেহেতু রবিবার ছিল, আর বাড়িতে তোমরা তো জানোই যে শনিবার দিন থেকে আমার বাবা মা জেঠিমা ওরা সবাই আসে, তো সেই হই হই কথাবার্তা এইসব করতে করতে সেরকমভাবে ভিডিও করাও হয়নি। আর শরীরটা একটু খারাপও ছিল, তার জন্য আর ভিডিও ছাড়তে পারিনি। তো একদিন অফ হয়ে গেছে, যাই হোক। আর তার জন্য আজকে সকাল থেকে এইগুলো মানে ভিডিওটা যেগুলো শুরু করেছি সেগুলোই আবার এখন সন্ধ্যের টাইমে ছাড়ছি। মানে যেহেতু আগের দিন আমরা ভিডিও করে রেখে আর পরের দিন আবার সেটা ছাড়ি, কিন্তু আজকে একটু নিয়মটা অনিয়ম হয়ে গেছে। আজকে সকাল থেকে যেটা ভিডিও করলাম সেটাই আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘরের কাজ বেশিরভাগটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। সমস্ত ঘর দালান ঝাড় দেওয়ার, ঘর আর ডাইনিং ঝাড় দেওয়া হয়ে গেল। এই দেখো, আর এরপর রান্নার দিকে যেতে হবে, রান্নাটা বাকি আছে পুরো। আর যে সমস্ত মশলাপাতিগুলো নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম, তো সেইগুলো এখন এবার সব জায়গায় মতো ঢেলে নিচ্ছি। চিনিটা ঢেলে নিলাম। আর কিছু জিনিস যেমন বাথরুমে গেছে কয়েকটা জিনিস, ওই সাবান শ্যাম্পু ওগুলো বাথরুমে রাখা থাকে। বিস্কুটের প্যাকেট ওগুলো ঘরে একটা ওই ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে, তার মধ্যে ওগুলো রেখে দিই। আর এইগুলো সবসময় কাজের জিনিস, এইগুলো রান্নাঘরে নিয়ে এসে এগুলো ঢেলে দিলাম। চিনি ঢেলে দিলাম, চা ঢেলে দিলাম। আর এবার দেখো মুসুর ডাল, তো মুসুর ডালটা অবশ্য তোমাদের দেখানো হয়নি, এটা অবশ্য আগেই নিয়ে এসেছিলো। তো এবার মুসুর ডালটাও ঢেলে দিচ্ছি। তো এই আর কি বলো তো, আমাদের আবার ওই মাসকাবারি হিসেবে যে নেওয়া হয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যখন শেষ হয়ে যায় তখন বলি যে এনে দিতে, তখন এনে দেয়।
তো এই যা মোটামুটি নিয়ে আসা হয়েছে, তো এটা এখন চলে যাবে অনেক দিনই। আবার যখন শেষ হয়ে যাবে তার আগে থেকে বলে দেবো যে এগুলো শেষ হয়ে গেছে, তখন আবার এনে দেয়। তো এইভাবেই চলে। তো দেখো মোটামুটি একটা একটা করে সব কিছুই ঢালা হয়ে গেল। আর এবার এই যে কাশ্মীরি মির্চির প্যাকেটটা বাকি রয়েছে। কাশ্মীরি মির্চিটা আমাদের প্রচুর লাগে, মানে ঝাল তো দিই না খাবারে খুব একটা, ওই জাস্ট কাঁচা লঙ্কা দেওয়া হয়। আর রঙের জন্য কিন্তু কাশ্মীরি মির্চিটা খুব ভালো লাগে, মানে এটাতে কি হয়, ঝালও হয় না কিন্তু রঙটা হয়। তো একসাথে 4টে প্যাকেট নিয়ে এসেছে, 4টেই ঢেলে দেবো। আসলে কি প্যাকেটগুলো ওই দেখতেই ওরকম থাকে, সব একটু একটু করে। তো যাই হোক, দেখো মোটামুটি সমস্ত মাল মশলা সব কিছু ঢালা হয়ে গেল। এরপর ঝপঝপ রান্না বসিয়ে দেবো। এখন বেগুন ভাজা করছি, বেগুন ভাজা করব আর মাছ আর ডিম দিয়ে একসাথে তরকারি করব। তরকারি না, মানে ওই কারি টাইপের করে নেব। আর গতকাল এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, তো সেইটা অনেকটাই রয়ে গেছে, ওই তরকারিটা আজকে খাওয়া হবে। আর আগের দিনের এঁচোড়ের তরকারিটা খুব টেস্টিও হয়েছিল, তো সেটাই গরম করব, করে খাওয়া হবে। আর দেখো পাশের গ্যাসটাতে কিন্তু ভাত হয়ে গেছে, রেখে দিয়েছি, ওই গ্যাসটাতে রয়েছে। ডিমটা ভেজে নিয়ে এবার মাছটা ছেড়ে দিলাম, মাছটা ভাজা হচ্ছে। মাছটা দেখো ভাজা হয়ে গেল, একদম লাল লাল করে ভেজে নিলাম। মাছটা আনা হয়নি, মাছটা ফ্রিজে রাখা ছিল, মানে গতকাল আনা হয়েছিল। তো গতকাল কিছু রান্না হয়েছে আর কয়েকটা ছিল, সেটা আবার আজকে রান্না হলো। আর ওই একদম পেঁয়াজ টমেটো সুন্দর করে ছেঁচে আর মাছটা আজকে ঝাল করা হবে ধনেপাতা দিয়ে। মাছ ডিম দুটোকেই একসাথে দিয়ে আর ঝাল করা হবে। এই দেখো মাছের ঝাল পুরো রেডি। এবার মাছগুলো দিয়ে দেবো, আর তার সাথে ডিম দুটোও দিয়ে দিলাম, আমাদের মাছ আর ছেলের জন্য ডিম। তো এবার এটা একটু ফুটুক, ফুটে গেলে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই দেখো এখন রান্না বান্না প্রায় শেষের দিকে, আর বাসনপত্র রয়েছে, রান্না হয়ে গেলে বাসন মাজবো, মেজে স্নান করতে যাব। তো ঘরের সমস্ত কাজকর্ম, রান্না বান্না, ঘরদোর পরিষ্কার সবই কমপ্লিট হয়ে গেল। আর যাই হোক সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, অনেকটা তো শেয়ার করা যায় না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগ।